আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আমি রাফাতুল ইসলাম, পড়াশোনা করছি কুয়েটে। আজকে আমরা দেখব ইংলিশ কমপ্লিটিং স্টোরি। এখানে আছে অনেস্টি অফ এ রিক্সা পুলার। এখন আমরা এই একটা স্টোরি দিয়ে কিভাবে 4-5টা স্টোরি একইভাবে লেখা যায়, আমরা বিগত বছরের কোয়েশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো মুখস্থ টাইপের স্টোরি কিন্তু খুবই কম আসতেছে, যেগুলো বানায় লিখতে হবে বা অজানা টাইপের কিছু স্টোরি আসতেছে যা আমরা আগে কখনো দেখি নাই বা শুনি নাই। তো আমরা আজকে এই একটা স্টোরি দিয়ে দেখবো যে ওই রকম স্টোরি আমরা কিভাবে লিখতে পারবো। তো স্টোরি লেখার আসল নিয়ম হচ্ছে, প্রথমে আমাদের এতটুকু দেয়া থাকবে, দিয়ে কিছু ডট ডট দেওয়া থাকবে, এরপরে তোমাদের বানাইতে হবে। তো বানানোর নিয়ম, প্রথমে একটা টাইটেল দিতে হবে, দেওয়ার পরে স্টোরি শুরু করতে হবে এবং লাস্টে এসে একটা মোরাল দিতে হবে। এই মোরালের জন্য এক্সট্রা 2 মার্ক থাকে, যারা সুন্দর একটা মোরাল দিতে পারে তারা এক্সট্রা 2 মার্ক পায়। তো আমরা এটা কিভাবে দেখবো, আমরা এইভাবে পড়তে গেলে একটু সমস্যা হবে। আমরা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করি, দেখি কি আছে এখানে। কোয়েশ্চেনে আছে হচ্ছে, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। প্রথমে এটা বিগিনিং দেওয়া আছে, শুরুটা দেওয়া আছে, এটা তোমার নিজের ওয়েতে শেষ নামাইতে হবে নিজের চিন্তা শক্তি দ্বারা। ওয়ান্স দেয়ার লিভড এ পুর রিক্সা পুলার। একদা এক গরিব রিক্সা চালক বসবাস করত। হি হ্যাড টু মেইনটেইন হিজ ফ্যামিলি কনসিস্টিং অফ 6 মেম্বার্স উইথ এ গ্রেট ডিফিকাল্টি। 6 পরিবারের সদস্য বিশিষ্ট তার ফ্যামিলি ব্যয়বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য ছিল। হি অলওয়েজ থট অফ অ্যাডিশনাল ইনকাম ফর মেইনটেনেন্স অফ হিজ ফ্যামিলি। তার পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য সে সবসময় চিন্তা করতো আর কিভাবে ইনকাম করা যায়। ওয়ান ডে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য ফিল্ডস, মানে রাস্তা দিয়ে এক সময় হাঁটার সময়, হি ফাউন্ড এ পার্স অফ গোল্ড ড্রপ বাই এ প্যাজার বাই। একটা সোনা ভর্তি থলে পেল, যেটা একজন পথচালক ফেলে গিয়েছে। তারপরে সে কি করলো, এটা তোমার নিজের চিন্তা ভাবনা দিয়ে বের করতে হবে। তো আমরা একটা লিখেছি, দেখো। হি অলওয়েজ থট টু অ্যাডিশনাল ইনকাম ফর দ্য মেইনটেনেন্স অফ হিজ ফ্যামিলি। সে সবসময় পরিবারের খরচের জন্য অতিরিক্ত আয়ের কথা ভাবতো। ওয়ান ডে হোয়াইল ওয়াকিং থ্রু দ্য ফিল্ডস, একদিন মাঠের মধ্য দিয়ে হাঁটার সময়, হি ফাউন্ড এ পার্চ অফ গোল্ড ড্রপ বাই এ প্যাদার বাই। সে পথচারী, প্যাদার বাই মানে হচ্ছে পথচারী, পড়ে যাওয়া একটি স্বর্ণের থলি পেল। হি পিকড আপ দ্য পার্স অ্যান্ড ফাউন্ড এ লট অফ মানি ইন ইট। সে থলিটি তুলে নিল এবং এতে অনেক টাকা পেল। হি সেইড ইট মাইট বি ড্রপড বাই এ প্যাদার বাই। সে বলল এটি হয়তো কোনো পথচারীর দ্বারা পড়ে গিয়েছে। হি লুকড ফর দ্য ওনার ফর সাম টাইম বাট ফাউন্ড নো ওয়ান। সে কিছুক্ষণ মালিককে খুঁজল কিন্তু কাউকে পেল না। হি টুক দ্য ব্যাগ টু হিজ হোম অ্যান্ড শোড ইট টু হিজ ওয়াইফ। সে ব্যাগটি বাড়িতে নিয়ে গেল এবং তার স্ত্রীকে দেখালো। হিজ ওয়াইফ সেইড টু হিম, গড হ্যাজ গিভেন দিস মানি টু আস অ্যান্ড উই শুড ইউজ ইট টু রিমুভ আওয়ার পোর কন্ডিশন। তার স্ত্রী তাকে বলল, আল্লাহ আমাদের এই টাকা দিয়েছে, তাই আমাদের দরিদ্রতা দূর করার জন্য, তাই আমাদের এটি উচিত ব্যবহার করা নিজেদের কাজের জন্য। দ্য রিক্সা পুলার সেইড, নো, ইট ডাজ নট বিলং টু আস। এটি আমাদের সম্পদ নয়। আই শুড লুক ফর দ্য ওনার। না, এটি আমাদের নয়, আমাদের মালিককে খুঁজে বের করতে হবে, এটি রিক্সা চালক বলল। The next day, the rickshaw puller was waiting in that place where he found the purse. পরের দিন রিক্সা চালক সেই জায়গায় অপেক্ষা করলো যেখানে সে থলিটি পেয়েছিল। থিঙ্কিং দ্যাট দ্য ওনার মাইট কাম ইন সার্চ অফ ইট। ভাবলো হয়তো মালিক এটি খুঁজতে আসবে। আফটার এ লং টাইম হি নোটিসড এ ম্যান লুকিং ফর সামথিং। অনেকক্ষণ পর সে দেখতে পেল একজন লোক কিছু খুঁজছে। দ্য রিক্সা পুলার রাশ টু দ্য ম্যান অ্যান্ড কেম টু নো দ্যাট দ্য পার্স বিলং টু হিম। রিক্সা চালক লোকটির কাছে ছুটে গেল এবং জানতে পারলো যে থলিটি তারই। হি টুক দ্য ম্যান টু হিজ হোম অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য ব্যাগ। সে লোকটি তার বাড়ি নিয়ে গেল এবং ব্যাগটি ফিরিয়ে দিল। দ্য ম্যান ওয়াজ ভেরি প্লিজড অ্যাট দ্য অনেস্টি অফ দ্য রিক্সা পুলার। লোকটি রিক্সা চালকের সততায় অত্যন্ত খুশি হলো। দ্য ম্যান ওয়াজ ভেরি রিচ অ্যান্ড হি গেভ রিক্সা পুলার এ গুড জব উইথ এ হাই স্যালারি ইন হিজ ফার্ম। লোকটি খুব ধনী ছিল, সে রিক্সা চালককে তার খামারে উচ্চ বেতনে একটি ভালো চাকরি দিল। দ্য রিক্সা পুলার অ্যান্ড হিজ ফ্যামিলি বিকাম প্লিজড অ্যান্ড দে ওয়ার নো মোর ইন ওয়ান। রিক্সা চালক ও তার পরিবার আনন্দিত হলো এবং তাদের আর কোনো কষ্ট থাকলো না। তো আমরা এটা লিখবো হচ্ছে, আমি এইভাবে আরেকবার লেখার চেষ্টা করছি, দেখো। যেভাবে আমরা এইমাত্র পড়লাম সেইভাবেই সুন্দরভাবে লিখেছি। আর তোমরা লাস্টে যায় মোরাল অফ দ্য স্টোরি দিবা। সো দ্য মোরাল অফ দ্য স্টোরি, অনেস্টি ইজ অলওয়েজ রিওয়ার্ডেড। আর একটা দিতে পারো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তবে এটা সবাই ইউজ করে, তো আমরা এটা দিব না। এখন আমি প্রথমেই বলেছিলাম যে আমরা কিভাবে আননোনটা লিখবো। দেখো, যখনই এরকম কেউ কিছু খুঁজে পাবে তখনই আমরা এই জিনিসটাকে অনেস্টির দিকে নিয়ে আসবো। অনেক সময় এখানে রিক্সা পুলার পাইছে, এখানে বলা থাকতে পারে রহিম নামে একটা ছেলে স্কুলে যাচ্ছিল, পরে সে রাস্তার পাশে একটি টাকা ভর্তি ব্যাগ পেল। তখনও তোমরা কিন্তু এইভাবেই জিনিসটাকে সমাধান টানবা, কনক্লুশন টানবা।
বুঝতে পারতেছো আমার কথাটা? তার মানে আমাদের বর্তমান সময়ে কিন্তু মুখস্থ টাইপের স্টোরি আসে না বললেই চলে। তাই আমি যেগুলো মুখস্থ টাইপের স্টোরি আছে সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি যেগুলো আনকমন আছে সেগুলোও দিয়ে দিব এই সিরিজের সাথে।